আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই অংশ হিসেবে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় নাম নেই দলের একাধিক হেভিওয়েট নেতাসহ অনেকের। তবে বিএনপির সূত্র বলছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। যারা মনোনয়ন পাননি তাদের বিভিন্নভাবে মূল্যায়িত করা হবে। এমনকি ভবিষ্যতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী করার জন্য একাধিক বঞ্চিত নেতাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন, ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বঞ্চিতরা অনেকেই যোগাযোগ করছেন, তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন, সবাইকে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। দলের প্রতি যারা নিবেদিত, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এমন কাউকেই দল ভুলবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। তিনি আরও লিখেন, আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন সঙ্গে থাকার জন্য। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দলের একাধিক সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে তাদের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতে বলা হয়েছে। সূত্র আরও বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, সিলেট সহ কয়েকটি বড় শহরের সম্ভাব্য প্রার্থীদের নাম ইতিমধ্যেই দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে।